আজকে আমি বাঁধাকপির রোল তৈরি করব। এর আগে আমি বাঁধাকপির চপ তৈরি করেছিলাম, আর আমার মেয়ে আত্মীয় বাড়ি ঘুরতে গিয়েছিল, সে ভিডিওতে দেখছিল আম্মু এই বাঁধাকপির চপ তৈরি করেছে। সে তো বলছে যে আম্মু তুমি বাঁধাকপির চপ তৈরি করেছিলে, এবার আবার বাঁধাকপির চপ নতুন করে তৈরি করো। তো আমি প্রথমে বাঁধাকপির পাতাগুলো সুন্দর করে সাইজ করে কেটে সিদ্ধ করে নিলাম। এই বাঁধাকপির রোল খেতে গেলে কিন্তু আগেই সবজি তৈরি করে নিতে হবে। আমি আগে সবজি তৈরি করে নিয়েছিলাম, এখন একটা একটা করে রোল তৈরি করে নিচ্ছি। দেখেন কত সুন্দর দেখাচ্ছে। আমি আবারও দেখিয়ে দিচ্ছি রোলটাকে আমি কিভাবে তৈরি করছি। এই তো দেখেন আমি এভাবে তৈরি করে সবগুলো তৈরি করে নিলাম। এবার বাদুগুলো ভেজে নেওয়ার জন্য একটি ময়দার ডো তৈরি করে নিচ্ছি। ময়দার মধ্যে দিচ্ছি লবণ, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, মরিচের গুঁড়া আর কালো জিরা, আর শেষে দিলাম একটা ডিম। আর এভাবে আমি মাখিয়ে একটি ডো তৈরি করে নিলাম। এখন বাঁধাকপির রোল ডোয়ের মধ্যে চুবিয়ে একটা একটা করে ভেজে নিচ্ছি। খুব বেশি কড়া করে ভাজার দরকার নাই, একটু পোড়া পোড়া হলেই কিন্তু তৈরি হয়ে যাবে এই বাঁধাকপির রোলগুলো। বিশ্বাস করেন এই বাঁধাকপির রোলগুলো যে এতই টেস্টি করার মজাদার হয়েছিল। আপনারা যদি এরকম করে বাঁধাকপির রোল তৈরি করে খান তাহলে আমার কথা তো মনে পড়বেই, বাচ্চারা খুবই পছন্দ করবে। আর এই ধরনের খাবার খুবই হেলদি কর, বাচ্চাদের টিফিনেও কিন্তু দিতে পারেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক আর কমেন্ট করে যাবেন।